আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে গেট ভাঙচুর করে গেল। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বাসায় হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন। মধ্যরাতে একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে মহড়া দেয় বলেও অভিযোগ করেন তিনি। একই সাথে বাসার গেটে ভাঙচুর করে বিএনপির কিছু লোক, তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়। আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে, তাহলে প্রধানমন্ত্রীকে মানতে হবে। আচ্ছা, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। ফাঁস হওয়া গোপন ফোনালাপের ভেতরের খবর, হাসিনাকে সাথে নিয়ে তারেক রহমানের গদি উল্টে দেওয়ার ভয়ঙ্কর ছক কষলেন রুমিন ফারহানা। আসসালামু আলাইকুম। অবশেষে রুমিন ফারহানার উপর হামলা করেছে, কেননা রুমিন ফারহানা বলেছিল বর্তমান সরকার পালানোর জায়গা পাবে না এবং দেশ চালাতে পারবে না, আওয়ামী লীগ আবার দেশে আসবে, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে, তিনি দেশে অবশ্যই আসবেন, তার আসতেই হবে, এমন বক্তব্য দেওয়ায় রীতিমতো তার বাড়িতে ভাঙচুর হামলার শিকার হয়ে ভয়াবহ অবস্থা। আসুন না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে রাখে। ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। বাঘিনীকে খেপিয়ে এবার চরম বিপদে প্রধানমন্ত্রী তারেক রহমান। টকশো থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানেই প্রধানমন্ত্রীকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। 17 বছর দলের জন্য নিজের সবটুকু দেওয়ার পরেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অপমান তিনি যে ভুলে যাননি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারেক রহমান। তবে কি অপমানের চরম বদলা নিতেই এবার সরাসরি শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন এই তুখোর ব্যারিস্টার? রাজনীতির পাড়ায় এখন একটাই কানাঘুষা, হাসিনাকে আবার দেশের মাটিতে ফিরিয়ে এনে তারেক রহমানের গদি উল্টে দেওয়ার মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছেন রুমিন ফারহানা। টকশোতে বসে তার একের পর এক বোমা ফাটানো বক্তব্য শুনে রীতিমতো কাঁপছে খোদ প্রধানমন্ত্রীর চেয়ার। রুমিন ফারহানার মতো একজন বুদ্ধিমতীকে ছুঁড়ে ফেলে প্রধানমন্ত্রী যে কত বড় ভুল করেছেন তা এখন সবার সামনে পরিষ্কার। বাঘিনীর এই চরম প্রতিশোধে কি তবে সত্যি সত্যি পতন হতে যাচ্ছে তারেক রহমানের? এই চরম ক্ষোভ বদলা নেওয়ার ইচ্ছা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে অনেক বড় বঞ্চনার গল্প। দীর্ঘ 17 বছর ধরে বিএনপির জন্য রাজপথে টিয়ার গ্যাস হজম করেছেন রুমিন ফারহানা। দলের যে কোনো বিপদে আপদে তিনি সবসময় বড় ঢাল হয়ে সবার সামনে দাঁড়িয়েছেন, কিন্তু আজ কাজের বেলায় তাকে দেওয়া হলো চরম ধোঁকা। 2025 সালের 30শে ডিসেম্বর যখন বেগম জিয়া চিরবিদায় নিলেন, ঠিক তার আগের দিন মানে 29শে ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম জমা দেন রুমিন। আর অমনি কোনো বিচার বিবেচনা না করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো দল থেকে। এমনকি জোটের শরিক দল জামাতে ইসলামীকে খুশি করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 দলের আসনে খেলা পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রুমিনও এত সহজে হার মানার পাত্রী নন। তিনি হাস প্রতীক নিয়ে আটঘাট বেঁধে নেমে পড়লেন ভোটের মাঠে। 2026 সালে জাতীয় নির্বাচনে ভোটের হেভিওয়েট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে 38,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে মাটিতে আছড়ে মারেন রুমিন ফারহানা। তিনি একাই বাগিয়ে নেন 1,18,547টির বেশি ভোট। আর এই বিশাল জয়ের মাধ্যমে বিরোধীদের মুখে রীতিমতো ঝামা ঘষে দেন এই নেত্রী। এরপর বিজয়ী হয়ে এলাকায় ফুল দিতে গেলে কিংবা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। চাঞ্চল্যকর কথোপকথনটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদ্য দল থেকে বহিষ্কৃত তুখোর ও আপসহীন নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে। আর তাদের এই গোপন আঁতাতের একমাত্র লক্ষ্য বা নিশানা হচ্ছেন বর্তমান সরকার প্রধান তারেক রহমান। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ 17 বছর যে দলের জন্য রুমিন ফারহানা রাজপথে নিজের রক্ত ও ঘাম ছড়িয়েছেন, দলের যে কোনো দুঃসময়ে যিনি একাই ইস্পাত কঠিন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই দল থেকেই তাকে অত্যন্ত অপমানজনকভাবে বিন্দুমাত্র কারণ ছাড়াই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। রাজপথে পুলিশের কাঁদানে গ্যাস থেকে শুরু করে প্রতিপক্ষের হামলা সবকিছু তিনি হাসি মুখে মেনে নিয়েছিলেন কেবল দলের স্বার্থে। যখন দলের বড় বড় নেতারা ভয়ে ঘরে লুকিয়ে থাকতেন, তখন এই রুমিন ফারহানাই বিভিন্ন আলোচনা সভায় বুক চিতিয়ে দলের পক্ষে কথা বলতেন।
কিন্তু সেই আত্মত্যাগের প্রতিদান তাকে দেওয়া হলো চরম অপমানের মাধ্যমে। সেই চরম বঞ্চনা আর অপমানের আগুন যে তার বুকে এখনো ঠিক ঠিক করে চলছে তা আর কারো অজানা নয়। অনেকেই তখন ধারণা করেছিলেন অপমানের চূড়ান্ত বদলা নিতে রুমিনের মতো বাঘিনী হয়তো চরম কোনো পথই বেছে নেবেন। আর আজ হঠাৎ করে ফাঁস হওয়া এই কথিত গোপন কথোপকথন যেন সেই ধারণারই জ্বলন্ত আগুনে একেবারে ঘি ঢেলে দিয়েছে। কি আছে সেই ফাঁস হওয়া চাঞ্চল্যকর শব্দবার্তায়? কেন এই ফোনালাপ নিয়ে পুরো দেশে এত তোলপাড় চলছে? বিশ্বস্ত সূত্র এবং প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি অনুযায়ী ওই গোপন আলাপে অত্যন্ত ভয়ঙ্কর এক মহাপরিকল্পনার ছক কষা হয়েছে। কথিত ওই ফোনালাপে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুমিন ফারহানাকে তার অসীম সাহসিকতা, ক্ষুরধার যুক্তি এবং বর্তমান প্রশাসনের বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকার দারুণ প্রশংসা করছেন। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে রুমিনকে উদ্দেশ্য করে বলছেন, যাদের জন্য তুমি তোমার জীবনের সোনালী 17টা বছর এত কষ্ট করলে তারা তোমার বিন্দু মাত্র মূল্যায়ন করেনি। তুমি একজন সত্যিকারের বাঘিনী। তুমি যদি আজ আমার সাথে হাত মেলাও তবে আমরা দুজনে মিলে ওদের ওই অহংকারের মসনদ চিরতরে ভেঙে গুড়িয়ে দেব। বর্তমান সরকারের গদি চিরতরে উল্টে দিতে এবং তারেক রহমানের চূড়ান্ত পতন নিশ্চিত করতে তারা এক বিশাল রাজনৈতিক জোট বা ছক নিয়ে আলোচনা করছেন বলে ওই কথোপকথনে দাবি করা হচ্ছে। গুঞ্জন রয়েছে ওই গোপন আলাপে এমনও লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে যে এই মহাপরিকল্পনা সফল হলে আগামীতে রুমিন ফারহানাকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে বসানো হবে। আর নিজের অপমানের চূড়ান্ত বদলা নিতে রুমিনও নাকি সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। কথিত ওই ফোনালাপে আরও একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে, যা শুনে বর্তমান সরকারের ঘুম হারাম হয়ে গেছে। সেখানে শোনা যায় কিভাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কাজে লাগিয়ে বর্তমান প্রশাসনের ওপর চরম বৈশ্বিক চাপ সৃষ্টি করা যায় তা নিয়ে রুমিন ফারহানা বিশদ আইনি পরামর্শ দিচ্ছেন। যেহেতু তিনি সর্বোচ্চ আদালতের একজন দাপুটে আইনজীবী এবং আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যাপক যোগাযোগ রয়েছে, তাই বর্তমান সরকারের আইনি দুর্বলতাগুলো ঠিক কোথায় তা তার চেয়ে ভালো আর কেউ জানে না। এই মহা সুযোগটাই কাজে লাগাতে চাইছে সাবেক প্রশাসন। তারা চাইছে রুমিনের ক্ষুরধার আইনি মেধাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্ব দরবারে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলাই আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।